আসসালামু আলাইকুম। ওঠেন ওঠেন ভাইয়া, অনেকটাই উঁচুতে চলে এসছি। এর আগে কখনো উঠছো? হ্যাঁ, এর আগে তো উঠছি আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জিহাদ অন দ্য গো অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ফেসবুক প্রোফাইল। সকলকেই শীতের শুভেচ্ছা এবং আপনাদের সামনে চলে আসলাম এক শীতের সকালে। প্রচণ্ড কুয়াশা, আর এই কুয়াশার মধ্যে ভাবলাম একটু সকালবেলা রাইড করাটা উচিত, কারণ শীতের সকালকে যদি উপভোগ করতে না পারি তাহলে তো আসলে শীতটাকে এভাবে ফিল করতে পারবো না। যেহেতু ঢাকাতে এভাবে শীত পড়ে না, তো চলে আসছি গ্রামে। আর গ্রামে এসে যদি শীতের সকালটাকে উপভোগ না করি তাহলে কেমনে হলো। প্রচণ্ড কুয়াশা, আর এই পাশে সূর্য উঠছে। তো এই সূর্যের রোদটা কুয়াশার মাঝখান দিয়ে, প্রতিটা গাছের পাতার মাঝখান দিয়ে মনে হচ্ছে ফোকাস করতেছে আমাকে। আর ওয়েদারটা আসলে কি বলবো, শীতের মধ্যে প্রচণ্ড শীত, কিন্তু তারপরেও আবহাওয়াটা খুবই সুন্দর। যদিও গ্রামে যারা থাকে তারা সকাল সকাল ঘুম থেকে উঠে এবং এই আবহাওয়ার সাথে তারা পরিচিত, কিন্তু যারা শহরে থাকে বা দেখা যাচ্ছে গ্রামে অনেকদিন আসা হয় না বা শীতের মধ্যে তেমন একটা আসা হয় না, তো তাদের জন্য আসলে এই আবহাওয়াটা উপভোগ করার মতো একটা আবহাওয়া। আর একটা মজার জিনিস হচ্ছে, সকাল সকাল যেহেতু রাইড করতে বের হয়েছি, তো আমাদের প্ল্যান, মানে আমি আর আমার ছোটো ভাই বের হয়েছি রাইড করার জন্য। তো আমাদের প্ল্যান আছে যে আজকে সকালে খেজুরের রস খাবো। তো খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। এখন দেখি কোথায় খেজুরের রস পাই, যেহেতু আমাদের কোনো খেজুরের গাছ নেই, সো অন্যের উপরেই আমাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে। তো আমাদের এইদিকে খেজুরের গাছ তুলনামূলক অনেক কম, কিন্তু আমি এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে আমার নানুর বাড়ি এলাকা, তো ওইখানে খেজুরের গাছ অনেক বেশি। তো আপাতত ওইখানে যাচ্ছি, গিয়ে দেখি ওইখান থেকে খেজুরের রস খাবো। আর আপনারা যারা খেজুরের রস খেয়েছেন তারা মোটামুটি জানেন যে আসলে খেজুরের রস এবং সাথে যদি মুড়ি হয় তাহলে এটা মানে কী পরিমাণ যে একটা টেস্টি একটা খাবার, এটা আসলে কল্পনার বাইরে, বা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা খেয়েছেন তারা জানেন। এখন আমরা আছি নাটোর রাজশাহী হাইওয়েতে। A few moments later. চলে আসছি আমাদের নানুর বাসা এলাকায়। তো এই পাশে দেখবেন রাস্তার দুই পাশ দিয়ে শুধু খেজুর গাছ। এটা হচ্ছে নদী, যদিও নদীটা এখন আর সচল নেই। তবে গ্রামের যে মেঠো পথ সেটা আপাতত আর নেই, কারণ এখন যেই রাস্তাগুলো দিয়ে মানুষ চলাচল করে ম্যাক্সিমাম রাস্তাগুলোই পাকা রাস্তা হয়ে গেছে, যার কারণে মাটির রাস্তার সেই স্বাদটা আপাতত আর পাচ্ছি না। আর এই যে চারিদিকে দেখেন শুধু খেজুরের গাছ আর খেজুরের গাছ, আর দুই পাশে দেখেন সরিষা ক্ষেত। মানে আসলে এটার সৌন্দর্যটা আপনাদেরকে বোঝাইতে পারবো না। আচ্ছা, সবচেয়ে ভালো কথা হচ্ছে আমরা একটা মাটির রাস্তা পেয়ে গেছি। তো এদিকে তো কাদা, যেতে পারবো ফাহিম? আচ্ছা, আপনাদেরকে দেখানোর স্বার্থে এবং আমাদের দেখার স্বার্থে, আসলে আপনাদের দেখানোর চাইতে আমার দেখাটা বেশি ইম্পর্টেন্ট। আর আমি যদি দেখতে পাই তাহলে ইনশাল্লাহ আপনারাও দেখতে পাবেন। গ্রামের মিঠা পথ আমরা পেয়ে গেছি, আর দেখেন দুই পাশে শুধু খেজুরের গাছ। আর এখানে হচ্ছে কোনো একজন রস নামাচ্ছেন, এগুলো একদম পিওর রস। রস কি নামানো শেষ হয়ে গেছে? আসলে কি বলবো, শীতের সকালটা যে এত সুন্দর, এটা আপনারা যদি কখনো গ্রামে আসেন তাহলে বুঝতে পারবেন গ্রাম বাংলার জীবনটা যে কতটা সুন্দর।
আমরা তো শহরের জীবনটাতে একেবারে নিজেদেরকে রোবট করে ফেলছি, সব কিছু রোবোটিক স্টাইলেই আমরা চলি। আচ্ছা, আমরা আর বেশি ভিতরের দিকে না যাই। এটা সরিষা ক্ষেত, সরিষা ফুলের যেই সৌন্দর্যটা এটা আপনারা একটু দেখেন। এদিকে সরিষা ক্ষেত আছে, ওই সামনের দিকে আরও আছে। আসসালামু আলাইকুম। উঠেন উঠেন। উনি রস পাড়ার জন্য উঠতেছেন গাছের উপরে। এখানে ওনারা একটা নারী নিয়ে উঠছেন, ওইটা হচ্ছে রসটা একটাতে যেটা রস পড়ছে সারা রাত ওইটাকে কালেক্ট করতেছেন, এবং হচ্ছে একটা খালি নারী নিয়ে উঠছিলেন, সেটা আবার ওইখানে দিয়ে আসলেন। এটা আবার আগামীকালকে কালেক্ট করবেন। আজকে সারাদিন এবং সারা রাত রসটা পড়বে, এবং আগামীকালকে সকালে আবার এই সময় এসে ওনারা এটা কালেক্ট করবেন এবং নতুন আবার একটা দিয়ে যাবেন। তো আমি যতটুকু জানি যে এটা দেখা যাচ্ছে ওনারা একটা গাছে একটানা 7 দিন রস কালেক্ট করেন, তারপরে আবার 1 দিন বা 2 দিনের একটা গ্যাপ দিয়ে তারপর আবার 7 দিনের জন্য কালেক্ট করেন। এই পাশটাতে দেখেন সূর্যের আলো পড়ছে, আর সরিষা ফুলের যে হলুদ রঙটা এতটাই চকচক করতেছে, আসলে কি বলবো। ক্যামেরাতে আপনারা হয়তো বা অরিজিনালটা দেখতে পাচ্ছেন না, কিন্তু সামনাসামনি দেখলে আচ্ছা আমরা একটু ভিতরের দিকে যাই যতটুকু যাওয়া যায়। যতটুকু বলতে এই পর্যন্তই যাওয়া যাবে। এখন খেজুরের বাগানের পাশাপাশি মানুষজন আমের বাগানও অনেক করতেছে, যেহেতু আমরা রাজশাহী অঞ্চলের মানুষ, সো আম তো আমাদের থাকবেই। আচ্ছা এখানে থাক, আমরা সামনের দিকে এগিয়ে যাই। হাই মাসে দেখি, ওগুলো রেখে আসো। সে হচ্ছে পেঁয়াজের ক্ষেত। হ্যাঁ ভাই, এটা পেঁয়াজ না রসুন? ও সরি, আমি একটু ভুল বলে ফেলছি, এটা হচ্ছে রসুন। আসলে রসুন আর পেঁয়াজ দেখতে কাছাকাছি, তো এই জন্য আমি একটু ভুল করে ফেলছি। যাই হোক, এইখানে দেখেন সরিষা ক্ষেতটা কত সুন্দর। আপনারা যদি কেউ আসতে চান চলে আসতে পারেন যে কোনো সময়, আপনাদের জন্য অলওয়েজ ওয়েলকাম। এই পাশে এই গাছগুলো ছোট ছোট, এখন এইগুলো থেকে মানুষজন আসলে খেজুরের গাছ একটু বড় হলে সেখান থেকেই রস কালেক্ট করা শুরু করেন। তো কি বলবো, আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। আর চোখের সামনে এত সুন্দর, আল্লাহ তাআলার যে এত সুন্দর সৃষ্টি, এই সৃষ্টিটা গ্রামে যদি আপনারা কখনো আসেন তাহলে এই সৃষ্টিটা বেশ সৌন্দর্য দেখতে পাবেন। আমরা তো পাহাড় সমুদ্র নিয়ে অনেকেই এক্সাইটেড যে আমি সমুদ্র দেখতে যাব, আমি পাহাড় দেখতে যাব, কিন্তু আসলে বাড়ির পাশে যে ধানের শিশির উপরে যে শিশির বিন্দুটা, এইটা আমরা কখনোই দেখি না। হয়তো গ্রাম বাংলার জীবনে আমরা যারা গ্রামে থাকছি বা থাকি এখনও, বা গ্রামে আমাদের যাওয়া আসা করা আছে, আমরা তারাই আসলে এটা সৌন্দর্যটা জানি। কিন্তু তারপরেও গ্রামে থাকার পরেও এখন সবাই আমরা মোবাইল বা কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট, যার কারণে আমরা ওইভাবে আসলে সৌন্দর্যটা আমরা উপভোগ করি না। অনেকেই আছে যারা গ্রামে থাকে, তারা হয়তো কখনো মাঠেও আসে নাই বা মাঠে এসে দেখেও নাই যে কীভাবে কৃষকরা কাজ করে, এই ফসলগুলো উৎপাদন করে, এইগুলো তারা জানেও না। সো আচ্ছা, এদিকে যাওয়াটা একটু কঠিন, তারপরেও আমি সকল কঠিনকেই সহজ করে ফেলবো ইনশাল্লাহ। সরিষা ক্ষেতের মধ্যে চলে আসছি, আমি হ্যান্ড গ্লোভস পরে চলে আসছি, এটা খোলার জন্য দরকার। এখন দেখেন
সরিষা ফুলের মধ্যে এই যে ফুল এবং ফুলের উপরে দেখেন শিশির বিন্দুগুলা কিভাবে আছে। তো এই আল্লাহ, এদিকে আসো, ওইদিকে যাবে? আচ্ছা ফাহিম ওইদিকে ডাকতেছে, ওইদিকে যাই। সরিষা ফুলের কি অপরূপ সৌন্দর্য। এ পাশ দিয়ে হচ্ছে খেজুরের গাছগুলো আছে, ছোট ছোট খেজুরের গাছ। এখানে দেখেন পাখিটা কিভাবে খেজুর রস খাচ্ছে, উড়ে গেল অবশ্য, আর তো দেখাতে পারতেছি না। যাই হোক, দেখি যদি সামনে আরও পাখি থাকে তো দেখতে পাবেন। কিন্তু খেজুরের গাছগুলা দেখেন কি সুন্দর। এবং এইদিকে হচ্ছে কৃষকরা তারা তাদের ফসল উৎপাদনের জন্য এখানে একটা কি পেঁয়াজ লাগাচ্ছে মনে হয়, পেঁয়াজ না রসুন, যাই হোক ওনারা এটা জমিতে বুনন করতেছেন। আর এই যে কত পাখি এখানে এই বিলটাতে, এতই সুন্দর। এখানে যে এখন পাখি দেখতে পাচ্ছেন, বর্ষাকালে যখন এখানে পানি হয়, পুরো বিল যখন পানিতে ভর্তি থাকে, তখন এখানে বক দেখা যায় অনেক। ইনশাল্লাহ বর্ষাকালেও আসবো, তখন আপনাদেরকে বকগুলো দেখো, একদম হচ্ছে সম্পূর্ণ বিলটা মনে হয় যে সাদা বকে ভর্তি হয়ে থাকে। খেজুরের গাছগুলো দেখেন কত ছোট। এখানে এই পাশটাতে, এইখানটাতে রস পড়তেছে, এইখান থেকে রসগুলা পড়ে এই নাড়ির মধ্যে যুক্ত হবে, এই নাড়ির মধ্যে জমা হবে। এবং এর মধ্যে দেখা যাচ্ছে কিনা জানি না, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন। যাই হোক, এখন হয়তো রস নেই, যখন এটা হয়তো কালেক্ট করে নিয়ে গেছে, না এটাতে কোনো রস নেই আপাতত, ওনারা কালেক্ট করে নিয়ে গেছেন। এবং সাদা সাদা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চুন। চুন দেওয়ার কারণ হচ্ছে এই রসটাকে পরিষ্কার করা, এবং এখানে যেন কোনো জীবাণু না থাকে, বা বিভিন্ন যে পাখি বসে, অনেক পাখি আছে তারা তো এখানে বিভিন্ন রকম নোংরাও এখানে রেখে যায়, তো এই নোংরাগুলো যেন শরীরের জন্য কোনো ক্ষতিকর না হয়, এই কারণে এখানে চুন দেওয়া হয়। তারা তাদের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে সেফটি মেনটেন করেই কাজ করেন, এবং তারাও চায় যাতে এইগুলা খাওয়ার পরে মানুষের জন্য কোনো ক্ষতি না হয়, এবং তারা এখান থেকে যে গুড়গুলো তৈরি করেন সেই গুড়গুলোও যেন সুন্দর হয়। আচ্ছা যাই হোক, আর কি বলবো আপনাদের, বলার আসলে তেমন কিছু আর আমি খুঁজে পাচ্ছি না। আসলে এইটা উপভোগ করাটা এবং দেখা, বা যে মানে কী বলে, এটা ফিল করাটাই হচ্ছে মেন। এটা আপনারা যদি কখনো আসেন এদিকে, বা এটা শুধু এদিকে না, সব অঞ্চলে বা সব এলাকাতেই যেমন সরিষা ক্ষেত বা এই টাইপের সব কিছুই আছে, তো আপনারা ওই জায়গাগুলোতে যখন যাবেন তখনই এটা সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। যতদূর চোখ যাবে শুধু হলুদ আর হলুদ, মানে সরিষা ক্ষেত। তো দেখেন চারিদিকে হলুদ আর হলুদ, এবং মাঝখানে একটা তাল গাছ লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়া, হ্যাঁ ফাহিম, ও তুমি উঠে গেছো? এই যে আমার ছোট ভাই, ও হচ্ছে অলরেডি গাছের অর্ধেকে উঠছে, বাকিটা উঠতে গিয়ে, এই দাঁড়াও আসি, আমি পড়ে যাবে। যদিও অনেকটাই উঁচুতে চলে আসছি। ও মাই গড, আল্লাহ। দেখে গেছি, আসলে আমরা যতটা ভাবি যে রস খাইতে যতটা মিষ্টি, কিন্তু রস নামানো লাগানো ততটাই কষ্ট। ফাহিম নামতেছে কেন?
সাবধানে, আবার পা পিছলে পড়ে গেলে কিন্তু সর্বনাশ। রস খেতে এসে তখন হসপিটালে যাওয়া লাগবে। হ্যাঁ, ওইখানে ওইখানে ওইখানে। ভাই রস খাতে অনুভূতি কি তোমার গাছে উঠে রস খাওয়ার? গাছে খাওয়াটা যত মিষ্টি, ওঠা ততটা কষ্ট। আমি একটু ট্রাই করি উঠার, লাগা তো জানি না কতটুকু পারবো। আচ্ছা দেখি। এর আগে কখনো উঠছো? হ্যাঁ, এর আগে তো উঠছি আমি। জুতা পাইতে কবে উঠছো? না, জুতা পায়ে দিয়ে কখনো উঠিনি। কিন্তু জুতা পাই দিয়ে হ্যাঁ, সেটা আছে, কিন্তু আমিও আসলে বেশি রিস্ক নিতে চাচ্ছি না, কারণ না আর বেশি উঠা না, আর উঠবো না, একটু ভয় পাচ্ছি জুতা পরে তো। কারণ এই থাকগুলো অনেক ছোট। কিন্তু খালি পায়ে হোক, যেখানে আরামে অনায়াসে উঠতে পারবে। হ্যাঁ, খালি পায়ে উঠতে পারবো, কিন্তু জুতা পরে ওঠাটা কঠিন। ওইখানে গিয়ে ওই থাকগুলো হচ্ছে একটু ক্রস করা, জুতা স্লিপ করার পসিবিলিটি বেশি। আচ্ছা, এরকম হলে হয়তো এগুলোতে জুতা স্লিপ করবে না, কিন্তু এই উপরে যে থাকগুলো, উঠার পরে যে ঘুরতে হয়, হ্যাঁ, ওখানে এই থাকগুলো হচ্ছে একটু মানে কি বলবো, একদিকে ঢালো। এই যে এইগুলো দেখেন সোজা না, একদিকে একটু ঢালো, যার কারণে উঠাটা একটু কঠিন। হয়তো অন্য গাছগুলোতে আর সুবিধা হবে, তো যাই হোক, রিস্ক নিবো না। আমাদের জন্য এটা, কিন্তু খালি পায়ে হলে পা তো হ্যাঁ। সুন্দরভাবে বসে যায়। যাই হোক, আমরা আর রিস্ক নিব না। তো ঠিক আছে, সরিষা ক্ষেত আপাতত এই পর্যন্তই। এখন আমরা দেখি বাসার দিকে যাই, গিয়ে রস খাওয়ার অবস্থায় চাই। নানীরা অপেক্ষা করতেছে। নানির অপেক্ষা করতেছে, অলরেডি ফোন দিয়ে দিয়েছে আমাদেরকে। আসো ফাহিম। আমরা রস নিয়ে চলে আসছি ছাদের উপরে। এখন ছাদের উপরে রোদে বসে রস খাওয়ার মজাই আলাদা। তো আপনারা দেখেন আমরা কীভাবে রস খাই। এটা হচ্ছে রস। কালারটা কেমন, একটু সাদা সাদা কালার। একটু ভোলাটি হয়ে গেছে, সময় অনেক দেরি হয়ে গেছে। এটা আরো বেশি আরও সকালে আরেকটু ক্লিয়ার ছিল, কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মুড়ি, তো এর মধ্যেও দিয়ে দিই, তো দিয়ে খেতে আরও বেশি মজা। দিয়ে তো খাইতে বেশি মজা, অনেক টেস্ট, আলহামদুলিল্লাহ। কি যে টেস্ট, এটা আসলে খাবেন, ঢেলে দেই। এটা আরো সবাই আসলে খুব বেশি মজা হবে। বন্ধুরা আসলেও আলাদাই মজা। মুড়ির সাথে রসের যে একটা কম্বিনেশন, এটা জোস এক কথায়। যারা খাইছে তারাই বুঝে এখন। যদিও বেশি খেলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে, তারপরে আমরা পেট খারাপ নিয়ে কোনো চিন্তা করতেছি না। A few moments later. তো আমাদের রস খাওয়া শেষ, তারপরে সকালের নাস্তাও শেষ, সব কিছু শেষ করে এখন আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো যাই হোক, আমরা খুব সুন্দর একটি সকাল অতিবাহিত করলাম আল্লাহর রহমতে। আল্লাহ দরবারে অশেষ শুকরিয়া যে আমাদেরকে এত সুন্দর সকাল একটু উপভোগ করার সুযোগ তিনি দিয়েছেন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।